হ্যালো বন্ধুরা, সৌমি ব্লগ অ্যান্ড কিচেনে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে খুব ভালো আছি। আজকের একটা স্ন্যাক্স রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। সেটা হলো চিকেন পকোড়া রেসিপি। এই চিকেন পকোড়া রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই চিকেন পকোড়া সন্ধ্যাবেলা চায়ের সাথে বা সস দিয়ে খেতে দারুণ লাগে। তোমরা এইভাবে চিকেন পকোড়া বানাও, দেখবে খেতে খুব সুন্দর লাগে। চিকেন পকোড়া অনেক রকমভাবেই বানানো যায়। আমি আমার মতো করে বানিয়েছি ঘরে থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখো। এখানে দেখো 500 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর চিকেনের পিসগুলো দেখো মিডিয়াম রেখেছি, খুব ছোটও রাখিনি, খুব বড় রাখিনি। তোমরা হাড় সমেত চিকেনও নিতে পারো, কিন্তু এখানে আমি বোনলেস চিকেন ব্যবহার করেছি। এখানে দেখো একটা গোটা পাতি লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিলে চিকেনটা খুব সফট হয়। তোমরা লেবুর রসের বদলে ভিনিগারও ব্যবহার করতে পারো, কিন্তু আমি ভিনেগার ব্যবহার করি না, লেবুর রসটাই ব্যবহার করি, তাই লেবুর রসটাই দিলাম। এখানে দেখো 1.5 চামচের মতন রসুন বাটা অ্যাড করলাম, 1 চামচ আদা বাটা অ্যাড করলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম। এবার সব কিছুর সাথে এইভাবে চিকেনটা ভালো করে মিশিয়ে নেব। এবার দেখো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, ধনেপাতা কুচি দিয়ে দিলাম, অন্য একটা পাত্রে 3টে মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি নিয়েছি, একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব, পেঁয়াজটা যাতে নরম হয়ে যায়। দেখো পেঁয়াজটা একটু নরম মতন হয়ে গেছে। এখানে চিকেনের সাথে ধনেপাতা কুচি আর লঙ্কা কুচিটা মিশিয়ে নিচ্ছি। আর চিকেনের মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখো চিকেনের সাথে পেঁয়াজ কুচিটা ভালো করে মেশানো আমার হয়ে গেছে। এখানে দেখো বড় একটা পাত্রে চিকেনটা নিয়ে নিলাম, জায়গাটা ছোট হয়ে গেছে তাই পাত্রটা একটু বড় নিলাম। এবার 2টো ডিম ভেঙে দিয়ে দেব। তিন চামচ কর্নফ্লোর অ্যাড করলাম, 4 চামচ বেসন অ্যাড করলাম, সব কিছু উপকরণ চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে আস্তে আস্তে চিকেনের সাথে সব কিছু উপকরণ মিশিয়ে নেব। দেখো ভালোভাবে মেশানো আমার হয়ে গেছে। এইভাবে আমি চিকেনটা কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর আমি চিকেন পকোড়াটা ভাজবো। 25-30 মিনিট পর ফিরে আসছি। তোমরা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকো। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে রিফাইন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, গরম তেলের মধ্যে এক এক করে চিকেনগুলো দিয়ে দেব। এইভাবে আস্তে আস্তে গরম তেলের মধ্যে সব চিকেনগুলো এক এক করে দিয়ে দেব। চিকেন পকোড়া ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলে চিকেন পকোড়ার বাইরেটা পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। চিকেনগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার চিকেনগুলো এপিট ওপিট করে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। অল্প সময়ের মধ্যে এইভাবে চিকেন পকোড়া ভেজে তোমরা চায়ের সাথে খেতে পারো, খেতে দারুণ লাগবে।
এই চিকেন পকোড়ার রেসিপিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। দেখো চিকেন পকোড়াগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার চিকেন পকোড়াগুলো সব আমি তুলে নেব। দেখো একটা পাত্রে আমি তুলে নিলাম। আর বাকি পকোড়াগুলো ভেজে নেব। একইভাবে ফের চিকেনগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এইভাবে সব এক এক করে ফের তেলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিলাম। এগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই চিকেন পকোড়া খুব হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে। বাকি পকোড়াগুলোও ভাজা আমার হয়ে গেছে, পকোড়াগুলো তুলে নিলাম। সব চিকেন পকোড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। চিকেন পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো চিকেন পকোড়া কত সুন্দর ভাজা হয়েছে আর ভিতরে কত সুন্দর সিদ্ধ হয়েছে। একটা ভেঙে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই, শুভরাত্রি।